সারাক্ষণ অনলাইনে আমাকে সবাই অ্যাটাক করছে, থ্রেট করছে, আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। আমি আশা করব যে সরকার সেই ব্যাপারে দৃষ্টি দিবেন, কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার এখানে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমার উপরে যে পরিমাণে আক্রমণ হচ্ছে, যে পরিমাণে আসলে আমাকে থ্রেট করা হচ্ছে, হুমকির মুখে ফেলানো হচ্ছে, সেটা আসলে যারা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। আর এই তো, এটা তারা ইন্টেনশনালি করছে, আর কিছুই না। জুলাইয়ের গণ অভ্যুত্থান ওই সময়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ঘটনা ছিল, যেটা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, এবং ২৪-এর গণ অভ্যুত্থানের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, এবং যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি থাকছে সহমর্মিতা এবং ভালোবাসা। আর আমরা যারা আসলে ওই সময়টা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকতে, তারা চেষ্টা করেছি শুধুমাত্র ছাত্ররা যে সাহসটা দেখিয়েছে বা ছাত্ররা যে পথটা আমাদেরকে দেখিয়েছে সেই পথে হাঁটতে, আর কিছুই না। এবং ওই শক্তির কাছে পরাজিত হয়েছে স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী শক্তি। সেটা অনেক বড় প্রাপ্তি, এবং আমরা সেই প্রাপ্তিটাকে যাতে ধারণ করে আমাদের দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে পারি, আমি সেই আশাই করব।